আসসালামু আলাইকুম। আজকে আমরা আম খাওয়ার জন্য মসজিদের ছাদে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই, প্রিয় বন্ধু জাহিদের মসজিদের ছাদে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের মিশন হচ্ছে এখান থেকে আম পেড়ে আমরা ভর্তা করব। আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম ধরে আছে মসজিদের ছাদের উপরে। অসাধারণ পরিবেশ। এখন দেখতে পাচ্ছেন আমিও আম পাড়ার জন্য রেডি হয়ে গেলাম। আমি আম পাড়ছি একটা। আমের কষ আমার শরীরে চলে আসছিল। আলহামদুলিল্লাহ আমাদের আম পাড়া মোটামুটি শেষ হলো। এখন আম ধোয়ার জন্য আমরা রেডি। আমরা আমগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের আম পরিষ্কার করা একেবারেই শেষের দিকে। আমাদের আম ধোয়া শেষ, এখন কাটার পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটার জন্য সুন্দর সব কিছু রেডি করছি। এখানে আম আছে, গামছা বিছানো হচ্ছে। ওখানে আম কাটার জন্য কাটার। ওখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে শুকনো মরিচ আছে, কাসুন্দি আছে, আর চিনি আছে। এখানে মসজিদের মুয়াজ্জিন সাহেব বসে আছেন। আর মসজিদটি হলো প্রিয় বন্ধুবর, প্রিয় ভাই মৌলানা জাহিদুল ইসলাম আরিফি সাহেবের মসজিদে মেহমান হয়েছিলাম। তিনি আম দিয়ে আপ্যায়ন করেছেন। তার মসজিদের ছাদ থেকে পেরে আমগুলি আমাদের জন্য রেডি করছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন আম কাটতে গিয়ে জাহিদ সাহেবের হাত কেটে গিয়েছে। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মাদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মাদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও। কেটে যাওয়ার কারণে আর তিনি আম কাটতে পারলেন না। এখন আম কাটছেন মুয়াজ্জিন সাহেব, জাহিদ সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আম কাটছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশ্রাম নিচ্ছেন। আম ভর্তা বানানো হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন কোন পর্যন্ত হয়, আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। খাওয়াইতে পারবো না, তো যদি আসেন এই যে হুজুরের মসজিদে, ভালো করে জেনে রাখেন। আসবেন ইনশাল্লাহ, সবার দাওয়াত। এলাকায় এসে আমাকে নক দেবেন, সবাইকে মেহমানদারি করা হবে। এই হুজুরের মসজিদে যদি আসেন কখনো, তো হুজুর ইনশাল্লাহ খাওয়াবেন, আপনাদের আম ভর্তা করে খাওয়াবেন। আমরা সবাই একটু একটু করে আম কাটছিলাম। এবার আমার উপরে দায়িত্ব পড়েছে, আমিও আম কাটছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো করে কাটতে পারি না, তাও চেষ্টা করেছিলাম। যেহেতু জাহিদ ভাইয়ের প্রিয় বন্ধুর হাত কেটে গিয়েছে, এজন্য আমিও আম কাটার মধ্যে শরিক হচ্ছিলাম। এখানে আম কাটার একেবারে শেষ পর্যায়ে আমাদের আমগুলোকে কুচি কুচি করা হচ্ছে, তারপরে ইনশাল্লাহ আমরা খাবো। নিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছুই বুঝি না, আমারই মনেতে আছে যে মাদিনা। আমাদের আম কাটা প্রায় শেষ, এখন শুকনো মরিচ দেওয়া হবে। শুকনো মরিচ দুইটা দিতে চেয়েছিল, আমি একটা দিতে বলেছি, তাও মানে নাই, দুইটাই দিবে। এবার লবণ দেওয়া হলো, তারপরে কাসুন্দি খুব ভালো করে ঝাঁকানো হচ্ছে। শুকনো মরিচ
গুঁড়ো করা হলো, কাসুন্দি দিয়ে দেওয়া হলো। আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ সুস্বাদু হবে এবং খেতেও অনেক মজা লেগেছে। চিনি দেওয়া হলো। ফাইনাল আমাদের আমগুলো মাখানো হচ্ছে। আপনারা দেখতে পারেন যে আমটার লোকটা কেমন। এখন জাহিদ সাহেব আম খেয়ে বলতেছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো। মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু, একটু টক। সত্যি আমগুলো খেয়ে ভালোই লাগলো। এবার আমি খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খেয়ে তো খুব হাসি পাচ্ছিল। নিজেদের কাটাছিটা করা আম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমিও খেলাম। এবার খাবেন মসজিদের মুয়াজ্জিন সাহেব। আলহামদুলিল্লাহ, গাছের ফল, সিজনের গাছের ফল খেতে অনেক সুস্বাদু এবং যাদের বাড়িতে আম আছে, আম